তো ফাইনালি শাহিদ কাপুর আর বিশাল ভরদ্বাজের আপকামিং সিনেমা ও রোমিও ট্রেলার কিন্তু আজকে কিছুক্ষণ আগে ড্রপ করেছে, সম্ভবত দুপুরের দিকে ট্রেলারটা আসে। তো এর আগে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন টিজার বা গ্লিমস টাইপের এসেছিলো, সেটা নিয়েও আমার চ্যানেলে একটা সেপারেট ভিডিও রয়েছে। যারা দেখোনি আমি অবশ্যই বলবো সেটা গিয়ে তোমরা চেক আউট করো। সেটার একটা লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সেটা চেক আউট করতে পারো। তো সেটা যখন দেখেছিলাম সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল, তো সেটা আমার খুব ভালো লেগেছিলো। ইভেন সেখানে যে ছোট ছোট যে অ্যাকশান সিকোয়েন্সগুলো ছিল, তো সেই জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লেগেছিলো। ইভেন কিছু কিছু ক্যারেক্টারের ডায়লগস কিন্তু সেখানে আমার বেশ পছন্দ হয়েছিল। আর সব থেকে যেটা পছন্দ হয়েছিল আমার মনে হয় টিজারটাকে যে জিনিসটা সব থেকে বেশি এনহ্যান্স করেছিল সেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের দুখানা গান সম্ভবত ওই টিজারটায় শোনা যাচ্ছিলো, যার মধ্যে একটা গান অলরেডি চলে এসেছে, হাম তো তেরে হিলিয়ে থে, ওই গানটা রিলিজ করে গেছে। সেটা নিয়েও একটা সেপারেট রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দেবো পিন কমেন্টে, সেখান থেকে তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো। অবশ্যই শুনো গানটা নিঃসন্দেহে একটা খুব 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 ভালো গান। আর একটা গান শোনা যাচ্ছিলো যেটা সম্ভবত ও রোমিও টাইটেল ট্র্যাক, সেটা এখনও তাদের তরফ থেকে ড্রপ করা হয়নি। আমি জানি না সেই গানটা কবে মেকার্সরা সামনে নিয়ে আসবে। তো আমি সিরিয়াসলি ওই গানটার জন্য ওয়েট করছি। যেটুকুনি পোর্শন শোনা গেছে, একটা ছোট্ট পোর্শন অরিজিৎ সিংয়ের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আপলোড করা রয়েছে, সেটা কিন্তু শুনতে যথেষ্ট ভাল লাগছে। দেখা যাক পুরো গানটা তারা কবে আপলোড করে, রিলিজ করে, সেটাই এখন দেখার। এই সিনেমার কাস্টিং দুর্দান্ত, কাস্টিং নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। বাট টিজারটা দেখে এই সিনেমার কী স্টোরি হতে চলেছে সেই নিয়ে কোনো আইডিয়া করা যায়নি। যদিও তারা বলছে এটা কোনো সত্যিকারের ঘটনার ওপর আর কি বেস্ড করে এই সিনেমাটা বানানো হয়েছে। তো সেই নিয়েও আমার খুব একটা আইডিয়া নেই কোন ঘটনা কী ঘটনা। তাই দেখি ট্রেলারের মধ্যে তারা কী রিভিল করেছে, কোন কোন ক্যারেক্টারকে এখানে তারা আরও ভালোভাবে সামনে এনেছে, সেটাই হচ্ছে দেখা। তো আর কথা বলবো না, আগে চলো দেখে নিই ট্রেলারটার। রান টাইম প্রায় 3 মিনিটের ওপরে, মানে বেশ বড়সড়ই ট্রেলার। তো চলো আগে দেখে নিই, তারপর বাকি কথাই আসছি। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে তারপর শেয়ার করছি, চলো। বাপরে, পুরো এরিনা। मोहब्बत एक बद्दुआ है जो मुझे भी लगी है और आपको भी। ওকে, रोमियो একে যা লাগছে অবিনাশ তিওয়ারিকে। अरे कौन है वहाँ? हीरो उस तरह से पंगा नहीं लेने का, शरीर से आत्मा काट के ले जाता है। हम आपके हैं कौन? माधुर्य जब कहूंगा नाचना पड़ेगा। रोमियो ने मस्ती में पीछे की बस्ती में कल एक सुपारी का सुखविंदर कितना सिंह। लेते हैं आप? क्या देगी? जो चाहे। सोएगी मेरे साथ? किसी को मारना ना इतना आसान नहीं होता अक्षा। बड़े बड़े मुद्दे थे अपने पतूर में। मैं बदलू नहीं पहनती। हाय हाय डायलॉग। नीचे पान की दुकान ऊपर झूली का मकान बच के आना मेरी जान दादा। दिशा पत्नी। एक बार वो लकीर पार हुई और अंदर हमेशा के लिए एक हैवान पैदा हो जाता है। कपड़े उतार। चल। आपको मेरा जिस्म नहीं, मेरी रूह चाहिए, जो इस जन्म में तो आपको नहीं मिल सकती। दो पसलियों में कैद था दिल झूम के निकला। भाग गई दिल लेके, इसलिए जुल्फे बढ़ा के मजनू बना बैठा है। शोले की तरह निकला फलक चूम के। वो लड़की बारूद का ढेर है, खुद तो फटेगी ही, साथ में तेरे चित्र भी उड़वा देगी। हमारी तो मोहब्बत भी ভাই একে পুরো বিস্ট লাগছে, तूने रंजिश কি ট্রান্সফরমেশন। जलवा मेरे आशिक का बड़ी धूम से निकला। ও धूम से निकला। आया धूम से निकला। अरे আচ্ছা, বিক্রান্ত মেসির স্পেশাল অ্যাপিয়ারেন্স। मैं तुझे अपनी हर सांस से नोच नोच के निकालूंगा।
ताकि मेरे अंदर तेरे लिए सिर्फ नफरत रह जाए। ও ओ रोमियो जाके लिए আহা, এই গানটাকে এবার রিলিজ করা উচিত, অনেক হয়ে গেছে। ও 13 ফেব। ওকে, কেমন লাগলো ও রোমিও ট্রেলার? যদি এক কথায় বলি, আমার মনে হয় শাহিদ কাপুরের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এটা হতে চলেছে। আর বিশাল ভারদ্বাজের কথা আলাদা করে কিছু বলার নেই। আমার মনে হয় এই সিনেমার মধ্যে দিয়ে আবার সে একটা বড় সড়ো কিছু ধামাকা করতে চলেছে। শাহিদ কাপুরকে এখানে যেরকম লাগছে, তার যে লুক, তার ওই কাউবয় মার্কা লুক, মাথায় টুপি, গায়ে একটা গেঞ্জি, সারা গায়ে যেরকম ট্যাটু, ইভেন তার ডায়লগ ডেলিভারি, তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু আলাদা লেভেলের। এবং অ্যাকশান যে সিকোয়েন্সগুলো রয়েছে সেখানেও কিন্তু শাহিদ কাপুরকে আলাদাই লাগছে। স্পেশালি যখন ওই ছুরি দিয়ে সবাইকে কোপাচ্ছে, সেখানে যে মুখে টুকে রক্ত লেগে যে সিনগুলো রয়েছে, সেখানে শাহিদ কাপুরকে নেক্সট লেভেল লাগছে। আর বলতে হয় তৃপ্তি দিমরির কথা, তাকে সত্যি এরকম একটা ক্যারেক্টারে দেখতে পেয়ে ভাল লাগছে। কারণ সে যে লেভেলের অ্যাক্ট্রেস, তাকে তো সবে রিসেন্ট টাইমে ইউজ করাই হয় না। স্পেশালি তাকে এখানে দেখে আমার সেই পুরনো তৃপ্তি দিমরির কথা মনে পড়ে যাচ্ছিলো, যেটা আমরা তাকে বুলবুলে দেখে এসেছি বা কোয়ালাতে দেখে এসেছি। তো ফাইনালি তাকে এরকম ক্যারেক্টারে দেখে সত্যিই তৃপ্তি লাগছে, বেশ ভাল লাগছে। আশা করি সেরকম একটা পারফরমেন্স সে এই সিনেমায় দেবে। এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে ডেফিনেটলি সে একটা ছাপ কিন্তু ছেড়ে যাবে। আর বলতে হয় অবিনাশ তিওয়ারির কথা, যদিও তার কথা আমি টিজারের সময় বলেছিলাম, টিজারেও তাকে এক ঝলকের জন্য দেখা গেছিলো। তার ওই মানে ট্রান্সফরমেশান, তার চেহারা কী ছিল আর সে কী হয়েছে, তার ট্রান্সফরমেশান সিরিয়াসলি মানে ইনসেন একটা ট্রান্সফরমেশান, তাকে একদম বিস্ট লাগছে। আর যতদূর সম্ভব এই সিনেমার মেন ভিলেন হয়তো সেই হতে চলেছে। ইভেন লাস্টে গিয়ে হয়তো শাহিদ কাপুরের সাথে এই অবিনাশ তিওয়ারিরই হয়তো টাসেল হবে, মারপিট কাটাকাটি। আর আই থিঙ্ক যেটা গল্প যেটুকুনি বোঝা গেল, মনে হয় তৃপ্তি দিমরি যে শাহিদ কাপুরের কাছে আসছে একটা সুপারি নিয়ে, সেটা যতদূর সম্ভব এই অবিনাশ তিওয়ারিকে মারার জন্যই শাহিদ কাপুরের কাছে আসছে। নয় সে তাকে বলছে ট্রেন করতে, নয় শাহিদ কাপুরের হেল্প নেওয়ার জন্যই আসছে। আর নানা পাটেকারের যে পোর্শনটা আছে সেটা তো আলাদাই, যে হাম আপকে হে কন, ও বলছে যে মাধুরী, তো জব জব কাহুঙ্গা নাচনা পারেগা। তো নানা পাটেকারের সাথে শাহিদ কাপুরের যে কটা সিকোয়েন্স এখানে দেখতে পাওয়া গেলো, তাদের যে ফেস অফ দেখতে পাওয়া গেলো, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভালো লাগছে দুজনকে একসাথে। আর বিক্রান্ত মেসির তো এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স, আই মিন ক্যামিও টাইপের আর কি থাকবে। আর যতদূর সম্ভব এখানে সে তৃপ্তি দিমরির আর কি হাজব্যান্ডের রোল আর কি প্লে করতে চলেছে এই সিনেমায়। তো সেই হয়তো মারা যাবে, তারপরই হয়তো তৃপ্তি দিমরি শাহিদ কাপুরের কাছে আসবে সুপারি নিয়ে, যে অবিনাশ তিওয়ারিকে মারার যে সুপারি সেটা নিয়ে আর কি আসবে। তো এটা আমার যতদূর মনে হচ্ছে, আমি শিওর না, দেখা যাক আগে আগে কী হয়। তবে সে অল্প সময়ের জন্য এই সিনেমাতে থাকলেও ডেফিনেটলি সে ভালো কিছু ডেলিভার করে যাবে, এটুকুই তার কাছ থেকে আশা করা যায়। তবে তামান্না ভাটিয়া যে ক্যারেক্টারটা, সেটা সেভাবে এখানে কিন্তু রিভিল করা হয়নি। আর হচ্ছে জুলি মানে দিশা পাটানির ক্যারেক্টারটা, তার সাথে একটা শাহিদ কাপুরের আইটেম নাম্বার টাইপের দেখা যাচ্ছে, যেটা সুখবিন্দর সিং গেইছে গানটা বেশ ভালো লাগছে। সেটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, সেটা নিয়ে পরে যখন গানটা আলাদাভাবে তারা রিলিজ করবে, সেটা নিয়ে সেপারেট ভিডিও আসবে, সেখানে কথা হবে। এখানে আমি আর সেটা নিয়ে কথা বলছি না। তামান্না ভাটিয়া আর দিশা পাটানির ক্যারেক্টারটাকে এখানে সেভাবে কিন্তু রিভিল করা হয়নি। দেখা যাক থিয়েটারে যারা দেখবে সেখানে এই দুটো ক্যারেক্টার আর কীভাবে আমাদের সারপ্রাইজ করতে পারে, সেটাই হচ্ছে দেখার। আর ওভারঅল এটা কিন্তু দুর্দান্ত একটা ট্রেলার, স্পেশালি এর ডায়লগস আর ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু নেক্সট লেভেলের। ইভেন ট্রেলারটা ডিজাইন করা হয়েছে সেভাবে, এখানে ট্রেলারের মধ্যে যে কালারের ইউজ করা হয়েছে, একটা ডাস্টি টাইপের একটা কালারের টোন আর কি এখানে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে একটা জিনিস আমাকে এখানে সারপ্রাইজ করেছে, পুরো টিজারটা জুড়েই কিন্তু ভরপুর অ্যাকশন রয়েছে। বাট যেটা আমরা মোটামুটি জানি, বিশাল ভারদ্বাজ কিন্তু অ্যাকশন ফিল্ম চট করে ডিরেক্ট করে না। এবার সিনেমার নাম এদিকে রাখা হয়েছে ও রোমিও, আর ট্রেলারটা পুরো অ্যাকশানের ঠাসা। তো এখানে একটা কনফিউশন দাঁড়িয়েছে, এটা কি সত্যি পুরো অ্যাকশান ফিল্ম হতে চলেছে, নাকি লাভ অ্যাঙ্গেল এখানে রয়েছে, সেটাকে তারা ট্রেলারের মধ্যে লুকিয়ে রেখেছে, হয়তো সিনেমাতে গিয়ে সেই জিনিসটাই আর কি সামনে আসবে। বাট আমার মনে হয়
লাভ স্টোরি একটা ভালো মতো থাকবে, তার সাথে অ্যাকশান তো ডেফিনেটলি রিলেটেড রয়েছে। নানা জায়গায় ট্রেনের মধ্যে বলি বা একটা এরিনার মধ্যে বলি, বিভিন্ন জায়গায় অ্যাকশানের সিকোয়েন্স রয়েছে, বাট একটা লাভ অ্যাঙ্গেল তো ডেফিনেটলি এই সিনেমায় থাকতে চলেছে। আর তৃপ্তি দিমরির কিছু ডায়লগ সেটা তো বারবার প্রমাণ করে দিচ্ছে। আর এই সিনেমার মনে হয় না যে হ্যাপি এন্ডিং হবে বলে, যেটুকুনি দেখে মনে হচ্ছে। তবে তারা যে এই যে জিনিসটা যে লুকিয়েছে এই সিনেমার মধ্যে, যে একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে, সেটা যে মোটামুটি তার ট্রেলারের মধ্যে চেপে গেছে, সেটা একদিকে ভালো দিক আমি বলবো, যে যারা সিনেমাটা গিয়ে দেখবে সেখানে বাকি জিনিসটা রিভিল হবে। বাট এই জিনিসটা আবার কোথাও গিয়ে মনে হয় খারাপও হতে পারে আমার মনে হয়। কারণ তবে যারা এই ট্রেলারটা দেখে ভাববে যে পুরোপুরি অ্যাকশানে ভরপুর একটা সিনেমা, এই ভেবে যারা দেখতে যাবে সিনেমাটা, তারা হয়তো কোথাও গিয়ে একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট হলেও হতে পারে। সেটাই হচ্ছে দেখার, যে সিনেমার মধ্যে কী আছে। সিনেমাটা দেখা যাক, রিলিজ করুক, তারপরে বাকি জিনিসপত্র বোঝা যাবে। ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু সত্যিই চোখে লাগার মতো। তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি অপেক্ষা করছি অরিজিৎ সিংয়ের যে টাইটেল ট্র্যাকটা ও রোমিও, সেই গানটার জন্য আমি প্রথম থেকেই অপেক্ষা করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই হয়তো তারা প্রথমে রিলিজ করবে, বাট যাই হোক, আসে হচ্ছে হাম তো তেরে হি লিয়ে থে, ওই গানটা। তো দেখা যাক ওই গানটা কবে রিলিজ করে। ইভেন সুখবিন্দর সিংয়ের যে গানটা রয়েছে ওটার জন্য ওয়েট করতে হচ্ছে। যেটুকুনি শোনা গেল সেটুকুনি কিন্তু শুনে বেশ ভালোই লাগছে। তো এই আর কি, দেখা যাক সিনেমাটা রিলিজ হোক, তারপর বাকি জিনিস বোঝা যাবে। আমি কিন্তু সিরিয়াসলি বেশ এক্সাইটেড। অনেক দিন পর এরকম কোনো সিনেমা আসছে যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে হ্যাঁ এই সিনেমাটা কিন্তু দেখতে হবে, এই সিনেমাটা সেরকম কিছু হলেও হতে পারে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।